হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সানিদা ট্রাভেলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা দেখছেন আমার থাইল্যান্ড সিরিজ। থাইল্যান্ড সিরিজের এটা হচ্ছে আমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব আমরা ব্যাংককে দ্বিতীয় দিনে আমরা এখন যাচ্ছি কম্বোডিয়া, রয়্যাল কম্বোডিয়া অ্যাম্বাসিতে আমাদের কম্বোডিয়ার ভিসার জন্য। আপনারা জানেন আমরা থাইল্যান্ডে থেকে যাব, বেশ কয়েকটা কান্ট্রি ঘুরবো। তো এখন আমরা যাচ্ছি থাইল্যান্ডে অবস্থিত যে রয়্যাল কম্বোডিয়া অ্যাম্বাসি, সেখানে আমার সাথে আছে সুমন, আমার এবারের ট্যুর পার্টনার। তো আমরা আমাদের কী কী পেপারস লাগলো, কী কী করলাম অ্যাম্বাসিতে গিয়ে, সব কিছু আপনাদেরকে আমরা জানাবো ভিডিওর মাধ্যমেই। আপনারা জানতে পারবেন কী কী পেপারস লাগলো আমাদের কম্বোডিয়ার ভিসার জন্য। এখন আমরা যাচ্ছি রয়্যাল কম্বোডিয়া অ্যাম্বাসিতে, তো দেখা যাক কি হয়, সাথে থাকুন। ট্যাক্সি নিয়ে নিলাম, ট্যাক্সি নিয়ে এখন যাচ্ছি আমরা পারসাউথি রোড, রয়্যাল এম্বাসি অ্যান্ড কম্বোডিয়া। খাওয়ার জন্য এখন নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন ড্রাম স্টিক। এটা নিয়েছে হচ্ছে 25 বাত। খাবার মোটামুটি স্ট্রিট ফুড থেকে নিলে একটু প্রাইসটা একটু কম পড়ে, তারপরেও বাংলাদেশের তুলনায় অনেক বেশি। হোয়াটস ইউর নেম? Aya, ইয়া second, ইয়া সরি, second, সাক্কেন। second. ওয়াও, সাক্কেন। ও, You come from কাম ফ্রম বাংলাদেশ। Bangladesh? Yeah, Bangladesh. Do you know that Bangladesh? I know. I know go. You don't know? I don't know. ও, সুমন এখন খাচ্ছে ড্রাম স্টিক, সাথে সালাদ দিছে। সসটা আসলে ওদের ভালো। এখানে প্রতিটা গাড়িতেই ক্যামেরার ব্যবস্থা আছে, সিকিউরিটি সিস্টেম অনেক ভালো। সবসময় বরাবর যে ভুলটা আমার সাথে হয়, এবার তার ব্যতিক্রম হয়নি। কাগজপত্রের ক্ষেত্রে আমি অনেকটাই বেখেয়ালি। তো একে তো লেট করেছি, 12টার পরে ওরা জমা নেয় না। ডেলিভারি টাইম হচ্ছে ওদের 2টা থেকে ডেলিভারি দেয়। তো আমি পাসপোর্ট রাইখেই চলে গেছি। তো ভিসা অফিসারে বুঝায় বললাম যে এটা আমার মিস্টেক হয়ে গেছে, আর আমাদের তো ভিসাটা দরকার, এখন কোনো রকম কিছু করা যায় কিনা। তো সে বললো যে যা, তোকে 1 ঘন্টা সময় দিলাম, তুমি যা পাসপোর্টটা নিয়ে আসো। তো এখন কি করবো, আর আসলাম। সাথে হচ্ছে 300 আপনার 700 বাত ট্যাক্সি ভাড়া যাওয়া আসাতে, এখন আবার বেশি লাগতেছে। সমস্যা নাই, যদিও যাই, গরমটা প্রচুর আর কি। আর যেহেতু গরমের সিজন, পাসপোর্টটা যদি নিয়ে এসে যদি জমাটা দিতে পারি আর আজকের ভিতরে ভিসাটা নিতে পারি, তাহলে আমাদের ব্যাংকক একটা দিন কম থাকা লাগবে। ব্যাংকক আমরা নিচ্ছি 3 দিন থাকবো। তো আজকে যেহেতু দ্বিতীয় দিন, দেখা যাক আমরা পৌঁছাতে পারি কিনা, একটা ট্যাক্সি এখন প্রয়োজন। ওকে, আমরা ভিসাটা পাই। ভিসা পাওয়ার পরে এখন রুমে আসি ফ্রেশ হওয়ার জন্য। রুমে এসে আমার নতুন রুম পার্টনার খুব ভালো গিটার বাজায়, তার সাথে পরিচয় হলাম, ইন্ট্রোডিউস হলাম। আর বেশি কিছুই লাগে নাই, যা ফর্ম ফিল আপ করেছি আর হচ্ছে পাসপোর্টটা জমা দিছি। তারা আমাদেরকে 1 ঘন্টার ভিতরে $50 দিছে। তারা আমাকে 50-55 এরকমই হবে মেবি, আমার মনে নেই একজ্যাক্টলি, কারণ 1 বছর পর তো তারা আমাদেরকে ভিসাটা দিয়ে দেয়। আমরা বাঙালি বলে কথা, পানি পাবো আর পানিতে লাভ দেবো না, গোসল করবো, এটা কি হয়? গোসল করে নিলাম, আর হচ্ছে সুইমিং এর ভিতরে খুব মজা করলাম। অনেকের সাথে পরিচয় হয়ে গেল, খুব ভালো লাগলো। হোস্টেলে আমরা সবাই একসাথেই ছিলাম, তাদের সাথে কথা বলে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আর স্বাভাবিক ভিসা যেহেতু পেয়েছি, এমনিতে ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া তো করতে হবে, তো গোসল টোসল সুইমিং শেষ করে চলে গেলাম স্ট্রিট ফুডে। তো এখানে যে দেখতে শর্মার মতনই, আমরা যেটা শর্মা বলি, ওরা এটাকে রোল বলে। তো এখানে বিফ রোল ছিল, চিকেন রোল ছিল, খুবই টেস্টি ছিল। আর দেখতে পারতেছেন কীভাবে হ্যান্ড মেড করতেছে ওরা, ফায়ারের মাধ্যমে রুটিটা বানিয়ে তারপর দিচ্ছে। অসাধারণ টেস্ট ছিল, দাম তুলনায় মাত্র 20 বাত ছিল এটা। আর চিকেনের পরিমাণ, বিফের পরিমাণ, আমরা দুইটাই ট্রাই করছি, সেই ছিল, অনেক ছিল। একজনের আর খাওয়া লাগবে না, একবেলা এটাই যথেষ্ট। সাইজটাও বড় ছিল এবং পরিপূর্ণ ছিল। আর আমরা যারা বাঙালিরা এখানে আসবো, অবশ্যই কোনো টেনশন নেই, চিন্তা নেই। খাবারের দামও অনেক কম, এরকম তুলনামূলক বেশি নয়। আর ভিসা নিয়েও চিন্তা নেই, আপনারা যারা কম্বোডিয়ার ভিসা নেবেন খুব ইজিলি নিতে পারবেন, কোনো প্যারা নাই। জাস্ট ছবি আর ইয়া নিয়ে অ্যাম্বাসিতে চলে যাবেন, ছবি নিয়ে চলে যাবেন, পাসপোর্ট নিয়ে, তারা দিয়ে দিবে। আর
কোনো প্যারা নাই। তারপর হচ্ছে আপনারা একটা ফ্লাইট কেটে আপনাদের ট্রাভেল আইটিনারির আগে থাকতে এসে তো সাজিয়ে নিয়ে আসবেন, ওইভাবে যাবেন। আর যদি হেল্পের জন্য আমরা তো আছি, দেখতেছেনই এই ভিডিওর মাধ্যমে আমরা কীভাবে ট্রাভেল করলাম সব কিছু আপনাদের ইচ অ্যান্ড এভরিথিং পুরো সিরিজগুলো দেখলে পার্ট বাই পার্ট আপনারা জানতে পারবেন কোথা থেকে কোথায় গেলাম, কোনো রকম ইয়ে নেই। এখন আমরা আছি খাওসান রোডের অপোজিটে একটা এরিয়াতে, সেখানে তো খুব ভালো একটা মনোরম পরিবেশ, ভালো লাগতেছে। কারণ খাওসান রোড একটু ক্রাউড বেশি, আর এই জায়গার একটু শপিং এরিয়া, তো মানুষ কেনাকাটা করতে যায়, তো সেখানটার ভিতরে আছে ভালো লাগতেছে। চায়না টাউন, এটা হচ্ছে চায়না টাউন। ছোটোখাটো চায়না, এখানে যত শপ আছে, যত দোকানপাট আছে, সব কিছু চায়নাদের, মানে বলতে পারেন এটা হচ্ছে ছোটোখাটো চায়না। চায়না ভাইবটা এখানে পাওয়া যায়, রেস্টুরেন্ট থেকে নিয়ে ফুড থেকে না সব কিছু আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। হাঁস হাঁস না পাখি কেমনে গো, সব চাইনিজ খাবার এটার ভিতরে। আই হোপ এগুলি সব মোমোস। হ্যাঁ মোমোস, কত বড় বড় মোমোস। বা এখানে কোনো ফলের নামই আমি জানি না, চিনিও না। Huge lobster, that is big. That was big lobster. শামুক আছে, প্রন আছে, স্কুইড আছে, ক্র্যাব আছে। Only one? Yeah, only one. অনেক এক্সপেন্সিভ, মানে অবশ্য লবিস্টারটা অনেক বড়, লবিস্টারগুলি। এটা চাচ্ছে আপনার 2500 ভাত, মানে এইটা যদি রেট করা ধরা যায় তো অনেক টাকা। এখানে সমস্ত চাইনিজরা এসে খাওয়া দাওয়া করতেছে। আসলে ওদের জন্য 2000 ভারত এটা কিছু না। আমরা যেরকম আমাদের লোকাল রেস্টুরেন্টে গিয়ে এমনি নর্মালি 2000 টাকা খাওয়াটা, এটা আমাদের জন্য তেমন কিছু না। ঠিক তদ্রুপ তাদের জন্য এটা তেমন কিছু না। বাট বাইরে কান্ট্রি দেশে অ্যাজ এ বাঙালি আমরা এটা ভাঙাটা আমাদের জন্য অনেকটা এক্সপেন্সিভ। কারণ যে ওই আর নট আ টুরিস্ট, উই আর ট্রাভেলার, দ্যাটস ওয়াই আমাদের বাজেট ট্রিপ করতে হয়। আমরা এখানে অলমোস্ট 1.5 মাস ট্যুর করব, শুধু একটা না, আমরা 6টা কান্ট্রি ভিজিট করব। তো এখানে যদি আমরা বাজেটটা বাজেট ফ্রেন্ডলি যদি না চলতে পারি, তাহলে দেখা গেছে আমাদের কষ্ট হয়ে যাবে নেক্সট ডেগুলিতে। তো একদিন বেশি না খেয়ে প্রতিদিন সমান্তরালভাবে চলা, ভাঙা, শপিং করতে হবে। তো এরকম হিসাব করে চলাটাই আমি মনে করি বেটার। এই পুরাটাই হচ্ছে চায়না টাউন বলা হয়, লিটল চায়না। যেমন হচ্ছে আমরা বিভিন্ন জায়গার ভিতরে দেখি লিটল ইন্ডিয়া, লিটল পাকিস্তান। আমাদের থাইল্যান্ডে যে কবে আমাদের নিজস্ব নামে বাংলাদেশের একটা মার্কেট হবে, আসলে বেশি দিন নেই। যেভাবে আমাদের পর্যটনটা, টুরিস্টরা এখানে ভিজিট করতেছে, ইনশাল্লাহ আর আমাদের মানুষের মন মানসিকতা বাড়তেছে, একদিন অবশ্যই হবে।
That is Chinatown. জীবনের প্রথম লাইভ গাঞ্জা গাছ দেখলাম। এটা হচ্ছে গাঞ্জা হাউস। চারা মানে ব্যস্ত আছে, কারো চারা লাগবে, হাস্যকরের ব্যাপার। মানে বেশিক্ষণ থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে, গন্ধে অজ্ঞান হয়ে যেতে পারি। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী জিনিস টুকটুক। আর আমার এটা এরকম না, এগুলো অনেক সুন্দর কালারফুল। সবচেয়ে বড় কথা আওয়াজটা শুনছেন, মলার লাগানো, মানে বাইক দিয়ে বানানো হয়েছে, মানে অসাধারণ একটা মানে শব্দ হয় আর স্মুথ আর দেখতেও অনেক সুন্দর। এই 2 দিন আমরা ঘুরলাম, মজা করলাম, কিন্তু হাই লেভেলে মজা হয়নি। আগামীকালকে হচ্ছে আমাদের হাই লেভেলের মজা হবে। আমাদের যেহেতু ম্যাট বাঙ্কি পার্টি হোস্টেলে আমরা উঠছি, সেখানে হচ্ছে আগামীকালকে প্রপকল প্রতি সপ্তাহে তারা 2 দিন রাখে। তো আগামীকালকে প্রপকল পার্টি হবে, সেখানে লটস অফ গেম থাকবে, লটস অফ মানে মিউজিক থাকবে, ড্রিঙ্কস থাকবে। বাট আমি যেহেতু অ্যালকোহল পছন্দ করি না, আমি খাবো না। আমার সাথে পার্টনার ও একটু টুকটাক খায়, তো আমি যদি গেমে উইন হই অবশ্যই ও এইটার মজা নিতে পারবে একা। সমস্যা নেই, দেখা যাক, সাথে থাকুন। আগামীকালকে ওর দম মাস্তি হবে। ভিডিও কন্টিনিউ করেন এবং আপনারা কিভাবে ঘুরবেন সমস্ত ডিটেলসে আমাদের এর মাধ্যমে জানতে পারবেন। থ্যাংক ইউ। আমরা এখানে খুঁজে একটা হালাল দোকান পেয়েছি। আপনারা যদি কেউ আসতে চান, দেখেন 100% হালাল। ইটস মাই ফ্যামিলি হালাল ফুড অ্যান্ড ড্রিঙ্কস। থাইল্যান্ডে এসে ভিপ পাইলাম। অবশ্যই এটা মুসলিম দোকান, হালাল দোকান, এর জন্য খাচ্ছি। আস্ত ক্রোকোডাইল মানে কুমির, যে আনতে খাইতে চান আপনাদেরকে খাওয়াবো, পিস দিয়ে দিব। চিন্তা ভাই, এত বড় ক্রোকোডাইল, ওরে বাপ রে। ওকে, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি আপনাদের প্রিয় সানি দ্য ট্রাভেলার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আর আগামীকালকে নেক্সট সিরিজগুলো দেখবেন এবং কীভাবে পুরো পৃথিবী ঘোরা যায় আমাদের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি দ্য সানি দ্য ট্রাভেলার, আপনাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু। অবশ্যই ভালো থাকবেন।